পৃথিবীর পথে মুসাফির। আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস এম ইলিয়াস। সুধী দর্শকদের প্রতি রইল আন্তরিক শুভকামনা। হৃদয়ে দিয়ে শোনার আহ্বান থাকলো। আশা করি মন গগনে সাড়া জাগবে। কিছু ভাবনায় আজকের আলোচনায় থাকছে লেগে থাকা। ভাব ঢেউয়ের আকারে চলে। হয়তো ভাব কয়দিন বেশ গভীর হয়, ধ্যান ধারণায় আনন্দ পাওয়া যায়, নাম জপু একটা একাগ্রতা আসে, স্মরণ মনন বেশ হয়। তারপর কয়দিন হয়তো ভাবের ভাটা পড়ে। এ অবস্থায় নিরাশ হতে নেই, লেগে থাকতে হয়। ভালো লাগুক আর না লাগুক, নিয়মিত ধ্যান ধারণা জপ স্মরণ মনন করে যেতে হয়। এতে মন শক্ত হয়, ভাবের ভিত্তি পোক্ত হয়। প্রভু আর ভক্তের মধ্যে দূরও কাছে, আসা যাওয়া বা দেখা না দেখা, মিলন বিরহ এ এক ঘন অন্ধকার সম। আবার পরক্ষণেই দিবালোকের ন্যায় আলো ঝলমল। যখন ভক্ত প্রভুকে প্রত্যক্ষ করে প্রভুর প্রেমে বিভোর হয়ে যায়, তখন ধারণা হয় সমস্ত বিশ্বের প্রতি কণাটি পর্যন্ত প্রভু ছাড়া কিছুই নেই, সব কিছুতেই সে প্রভুর বিকার দেখে। তাই প্রভুর নিকট ব্যতীত অন্য কারোর নিকট কোনো কিছু আশা করবেন না। অজানা বিষয়ে আমি জানি না, কথা বলতে লজ্জাবোধ করবেন না। ধৈর্য ধারণ করবেন, কারণ ধৈর্যের সাথে ইমানের সেই সম্পর্ক মাথার সাথে শরীরের যে সম্পর্ক। ইমানের কোনো মূল্য নেই যদি তার সাথে ধৈর্য না থাকে। ধন্যবাদ। আলোচনাটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।